চলতি মৌসুমে সারা দেশে ব্যাপক পরিমাণে আলু আবাদ হলেও ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি ও ব্যবসায়ী আলু হিমাগারে সংরক্ষণ করতে বাধ্য হচ্ছেন। মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলি আম্বালা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে আসা চাষি ও ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন। তবে হিমাগারে পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তায় রাখা হয়েছে আলু বহনকারী ট্রাক। এর ফলে স্থানীয় জনগণ এবং যাত্রীবাহী ছোট বড় যানবাহনের জন্য সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল আলমের পাঠানো তথ্য অনুযায়ী আলুর দাম কমে যাওয়ার কারণে চাষি ও ব্যবসায়ীরা হিমাগারে আলু রাখার জন্য চাপের মুখে রয়েছেন। সারা দেশের বিভিন্ন জেলা যেমন ঠাকুরগাঁও, যশোর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে এসে আলু সংরক্ষণের জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা। এ কারণে হিমাগারের ভাড়া বৃদ্ধি পেয়ে গেছে এবং অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও আলু রাখার বুকিং কার্ড পাচ্ছেন না। এতে আশেপাশের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি আম্বালা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় হিমাগারে আলু সংরক্ষণ করতে আসা গাড়ির এবছর চাপ একটু বেশি। আলু পুকুর আনলাম কলেশ্বরে আলু লাগতেছে না, আলু বাগানাই 20-22 টাকা কিন্তু ভাই এখন না। আপনি কয় মন আলু আনছিলেন? আলু হইব 20-20 মন। আচ্ছা, কত করে কিনছেন এগুলা? হ্যাঁ, 20-22 টাকা কিনা। কলেস্টরের মধ্যে যে আলুগুলো রাখতেছে এখানে সিরিয়ালে রাস্তা বন্ধ করিয়া পুরো রাস্তাটাই বন্ধ করছে। আপনারা দেখেন এই রাস্তাটার কারণে এখানে রাস্তায় যানজট, আমাদের ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা আমাদের সময়ের মূল্য নাই এখন বর্তমান। ঠিক আছে, বর্তমানে রাস্তাঘাটের বেহাল দশা, যেটা আর কি বলার মতো না। এটা দেখার মতো কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক আছে, আছি আমি 2 দিন ধরে এইখানে আটকা। আর আইছি হলো আপনার ঠাকুরগাঁওতে। আর এই যে 15 টন লয়েছি, 15 টন লয়েছি। আর গাড়ি এখানে 2 দিন ধরে এখানে বসা, এই জামের কারণে ভিতরে লোড হইতেছে না, বাইরেও খালাস হইতেছে না।